আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা হাতে কলমে একটি স্মার্ট বন্ধু খাতা তৈরি করা দেখব। খুব অল্প সময় এবং স্বল্প ব্যয়ে কিভাবে সেটা তৈরি করা যায়। কি ভাবছো যে ফার্নিচারের কারখানায় বন্ধু খাতা তৈরি হবে কিনা? ব্যাপারটা অনেকটা সেরকমই। চলো দেখি। প্রথমেই আমরা নিয়েছি একটি আর্ট পেপার। এটা পেস্ট কালার। আমি যে উপকরণ দিয়ে কাজ করব এক্ষেত্রে একটু ডার্ক কালার হলে ভালো হতো। তারপর আমি একটা লাইট কালারের আর্ট পেপার নিয়েছি। আর্ট পেপারের ২ টা রং থাকে। একটা ব্রাইট থাকে, একটা একটু ফেড থাকে। তো ব্রাইট কালারটাকে আমরা চুজ করে নিব। ব্রাইট কালারটা উপরে রেখে আমরা আর্ট পেপারটাকে ভাঁজ করব। ঠিক মাঝ বরাবর ভাঁজ করব। ভাঁজ করার পরে এখন এই যে এক পাশ থাকলো অর্থাৎ ফ্যাড কালার যেটা, সেই পাশে ভালো করে আমি গ্লু দিয়ে নিব। এক্ষেত্রে আইকা ব্যবহার করতে পারো, যেহেতু এটা ২ টা পেজ একদম মিশে যাবে। কাজেই এই ইয়েটা আঠাটা ভালো করে দিতে হবে। এখন দেখতে পাচ্ছ আমি আঠাটাকে ভেতরে রেখে ২ টা পেজকে একদম সুন্দরভাবে পেস্ট করে দিলাম। একদম টাইট করে এটাকে যাতে ইয়ে হয়, লেগে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। এজন্য কি করবে, তুমি এটাকে আঠা লাগানোর পরে এটার উপরে কিছু বই দিয়ে রাখবে। বই বা ভারী কোনো কিছু দিয়ে রাখবে, যে যাতে করে আঠাটা ভালো করে লেগে যায়। তোমরা দেখতে পাচ্ছ যে আমি আর্ট পেপারটাকে অর্ধেক বরাবর ভাঁজ করে পেস্ট করার পরে যে শেপটা তৈরি হলো সেটাকে আমি আবার ঠিক মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। একদম মাঝ বরাবর একটা খাতার আকৃতি তৈরি হয়েছে এখানে। এখন এই আঠাটাকে ভালো করে লাগানোর জন্য আমি একটু ভারী কিছু বই বা কিছু ভারী কিছুর নিচে এটা রাখবো। এটা শুকিয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছ যে এটা একদম লেগে গেছে। তো এর এক পাশ বন্ধ আছে আর এক পাশ খোলা। আমরা এখন এটাকে আমাদের নির্ধারিত শেপে কেটে নিব। অর্থাৎ আমরা যে বলেছিলাম ১০ ইঞ্চি বাই ১২ ইঞ্চি হবে। তো যে পাশটা খোলা, ২ টা পাশ খোলা, ২ টা পাশ বন্ধ। পেস্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি। তো যে ২ পাশ খোলা সেই ২ পাশ আমরা কাটবো। কারণ যে পাশ বন্ধ সে পাশটা এমনিতেই ভালো করে লেগে থাকবে। তো এজন্য আমরা এটাকে মাপ দিয়ে ১২ ইঞ্চি বাই ১০ ইঞ্চি আকারে মাপ দিয়ে, আমরা দেখতে পাচ্ছ এখানে ১২ ইঞ্চি এদিকে লম্বা এবং চওড়া হবে এটা ১০ ইঞ্চি। সেভাবে আমি এটাকে মার্কিং করে রেখেছি স্কেল দিয়ে। মার্কিং করার পরে এটা তুমি একদম মার্জিন দিয়ে নিবে, মানে দাগ টেনে নেবে। দাগ টেনে নেওয়ার পরে এই বরাবর তুমি এটাকে কেটে নিবে। অর্থাৎ তোমার খাতার শেপটা যাতে ১০ ইঞ্চি বাই ১২ ইঞ্চি হয় এবং এই কর্নারে তুমি লাগাবে। আমরা যে হোলটা করব, হোলের এখানে একটা আমি ফাইল থেকে একটা নিয়ে নিয়েছি। ফাইল থেকে একটা পাত নিয়ে নিয়েছি, যেটা হোল করা। দেখতে পাচ্ছ আমরা এখানে মার্জিন দিয়েছি। এই মার্জিন বরাবর এখন আমরা কেটে নিব কেচি দিয়ে। তো এখন আমরা এটাকেই করলাম, কেটে নিচ্ছি। আর কেটে নেবার পরে আমার মাঝখানে যে খাতাটুকু থাকবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। এইটাই আমার রিয়েল খাতার শেপ। এটাই আমার প্রকৃত বন্ধু খাতা তৈরি হয়ে গেল। মানে বন্ধু খাতার শেপটা তৈরি হয়ে গেল। এখন এর মাঝ বরাবর আমি কর্নারে যে পাশটা লাগানো আছে এইখানে আমি আমি বলেছিলাম যে 2 হোল পাঞ্চের যে একটা পাতি আছে এখানে, সেটা লাগাবো। এটাকে মাঝ বরাবর করার জন্য আমি দেখো যে A4 সাইজের একটা পেজকে মাঝখান থেকে ভাঁজ করে নিয়েছি, যাতে ওই মাপে আমি এটাকে এখানে সেট করতে পারি। তো খাতাটা যে পাশটা তো ফ্রন্ট থাকবে, সেই পাশটার তার উল্টা দিকে আমি কি করব, তার উল্টা দিকে এই পাতিটাকে ব্যবহার করব। এটা আমি ভেতরে দেখাচ্ছি। আসলে এখানে তো লাগাবো না, আমরা লাগাবো হলো পেছনে। হ্যাঁ, পেছনে লাগাবো, ঠিক এখানে লাগাবো। তো এটা এখানে লাগানোর জন্য আমি কিন্তু মাপ দিয়ে নিয়েছি কাগজ দিয়ে আগেই, যে এই যে দেখো A4 সাইজের যে পেজটা ছিল সেই পেজটা ভাঁজ করে নিয়েছি মাঝ বরাবর। তারপর আমি পাতিটাকে সেট করে নিচ্ছি যে কোথায় লাগালে ঠিক খাতার মাঝ বরাবর এটা হবে, লাগবে। তবে মনে রাখবে তুমি যে এই পাতিটা যেন একদম কর্নারে না হয়। সেই ক্ষেত্রে কিন্তু তুমি পেজগুলো লাগাতে গিয়ে পাঞ্চ
করলে সেটা অ্যাডজাস্ট হবে না। এই জন্য সামান্য একটু ইনার সাইডে সরায়ে এভাবে কলম দিয়ে 2টা হোলের ভেতরে কী করবে, ইয়ে করে নেবে, মার্কিং করে নেবে। আমি মার্কিং করে নিয়েছি কলম দিয়ে। তো এখন ঠিক এখানে আমি কী করব, এই পাতিটাকে গ্লু দিয়ে আগে লাগিয়ে নিব। এভাবে আমরা হোল করার পরে আমাদের যে কাজগুলো থাকবে সেই কাজগুলো আমরা এখানে প্রিজার্ভ করব। আর তোমরা যে দেখলে যে ফিতা, এই ফিতাও ব্যবহার করতে পারো। আবার তোমরা এই যে একটা আলাদা দেখো একটা সাদা পাতি আছে, এটা যেটা ফাইলের সাথে ছিল, এটাও লাগাতে পারো। তো এখানে সুতা দেওয়াটাই বেশি যুক্তিযুক্ত, কারণ সুতা দিলে তুমি সুন্দর করে গিট দিয়ে দেখতে পারবা। তোমরা দেখতে পাচ্ছ যে পাতিটার পেছনে আমি একদম সুন্দর করে গ্লু লাগিয়ে নিয়েছি, আইকা লাগিয়ে নিয়েছি। এবার সামান্য কোয়ার্টার ইঞ্চি আর কি, কোয়ার্টার ইঞ্চি ইনার সাইডে আমি পাতিটাকে সুন্দর করে ওই যে মার্কিং করা ছিল কলম দিয়ে, সেই হোলে যথাযথভাবে বসিয়ে আইকা দিয়ে নিলাম। এখন আমি একটা কাগজ দিয়ে এটাকে ঢেকে দিব। যদি এটাকে ঢেকে না দিই তাহলে 2টা সমস্যা, একটা দেখতে খারাপ লাগবে, আর একটা হলো যে এই ইয়েটা কি বলে, পাতিটা উঠে যেতে পারে। আমরা উপরে যখন কাগজ দিয়ে লাগিয়ে নিব, দেখো আমরা কাগজ দিয়ে লাগিয়ে নিয়েছি, কিন্তু একটা লম্বা কাগজ দিয়ে বোঝা যাচ্ছে এখানে শেপটা যে পাতিটা ভেতরে আছে। এখন এটা আমি ছিদ্র করে ব্যাক সাইড থেকে ইনার সাইডে 2টা ফিতা ঢুকিয়ে নিয়েছি। আর এই কাজগুলো করার জন্য আমি খুব শর্টলি তোমাদের দেখাচ্ছি, কিন্তু আসলে একটু সময় নিতে হবে। যেমন গ্লুটা শুকানোর জন্য একটু সময় নিতে হবে। তারপর তুমি যদি ভেজা অবস্থায় ইয়ে করো, ছিদ্র করো, সেই ক্ষেত্রে এই ফিতাটায় আঠা লেগে যাবে। তো এখন এখানে দেখো যে আমি যে ইনার সাইড ব্যাক সাইড থেকে ফিতাটাকে ভেতরে ঢুকিয়েছি। এখন এই ফিতাটা কিন্তু বাইরে থেকে দেখা যাচ্ছে, মানে পেছনে দেখা যাচ্ছে, সামনে দেখা যাবে না, পেছনে দেখা যাচ্ছে। তো ওইটাকে আমরা ঢেকে দিব আর একটা কাগজ দিয়ে। তো এখানে দেখো যে আমরা ফ্যাক্টরিতে যে ইয়েগুলো দেখছিলাম, কাঠের চোস, অর্থাৎ আমি বলেছিলাম একদম সস্তা উপকরণ তোমরা এখানে খাতাটা তৈরিতে ব্যবহার করবা। তো এই ক্ষেত্রে আমি কাঠের কিছু কাঠ যে ঘষে রেঁদা দিয়ে, সেটা ঘষার পরে এরকম কিছু পাতি ওঠে, তোমরা দেখো ফার্নিচারের দোকানে, আমি ওইটা কিছু কালেক্ট করেছি। তো এখানে তুমি একটু ব্রাইট কালারেরগুলো এবং ডার্ক কালারেরগুলো, কাঠের তো অনেক রং হয়, তো ব্রাইট কালার এবং ডার্ক কালারটা কম্বিনেশন করে যদি তুমি করতে পারো তাহলে অনেক ভালো হয়। তো এগুলো কিন্তু সব মোড়ানো অবস্থায় ছিল। তো এইগুলোকে সোজা করার জন্য আমি একটু কৌশল ব্যবহার করেছি এখানে, যে এটাকে ভিজিয়ে নিয়েছি। তো ভেজালেই কি আসলে সোজা হয়ে যাবে? না, ভেজালে সোজা হবে না। ভেজানোর পরে এগুলো দেখো আমি একটা আয়রন দিয়ে এটাকে, আয়রনটা হিট থাকতে হবে অবশ্যই, আয়রন দিয়ে এটাকে সোজা করে নিয়েছি। আয়রন করে নিচ্ছি, একদম এটা সুন্দর কাগজের মতো হয়ে যাচ্ছে, অনেক সুন্দর, একদম সোজা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ একদম সোজা। তবে অবশ্যই মনে রাখবে যে এই আয়রনের এই কাজটুকু করার জন্য তুমি বাসার বড়দের হেল্প নেবে, কারণ ইলেকট্রিক কাজ এবং আয়রনে যেহেতু হিট থাকে, সেহেতু এক্ষেত্রে তুমি একটু বড়দের হেল্প নেবে। তো এখানে দেখো আমি পাতিগুলোকে একদম সবগুলোকে টান টান করে নিয়েছি, আয়রন করে নিয়েছি, একদম সোজা সোজা হয়ে গেছে। এখন আমি যেটা করব, এই পাতিগুলোকে কাটবো। এখানে দেখো কিছু পাতার শেপ করেছি, তারপরে কিছু পাপড়ির কিছু শেপ তৈরি করেছি, পাপড়ির কিছু শেপ ফুল তৈরি করব যেটা দিয়ে, এবং কিছু পাতার শেপ তৈরি করেছি। তারপরে একটা গাছের একটা ডাঁটি মতো হবে যেটা ডাল, সেটাও আমি তৈরি করেছি। এখানে দেখো পাতাগুলো আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। আগে যে এইটা করেছিলাম, এরপরে আমি এটাকে কেটে নিয়েছি, শেপ মতো সুন্দর করে কেটে নিয়েছি। তো এখন এই গ্লু দিয়ে এগুলোকে আমি খাতার উপরে আমার যে মূল ডেকোরেশনের যে কাজটা সেটা করব। দেখতে পাচ্ছ যে এখন এই গ্লুটা আমি এই পাপড়িগুলো বা ফুলের যে শেপগুলো আছে, পার্ট শেপ, সেগুলোতে ভালো করে লাগিয়ে নেব পুরোটাতে। এটা আমি মাঝখানে দেখিয়েছি, আসলে পুরোটা লাগিয়ে নিয়েছি। এভাবে লাগিয়ে আমি দেখো এখানে যে সুন্দর একটা ফুল তৈরি করেছি, ফুলের একটা শেপ তৈরি করেছি। তারপরে এখানে কিছু পাতাও লাগিয়েছি, তারপরে উপরে আরও একটা ফুলের মতো শেপ করেছি, কর্নারে একটা করেছি। এভাবে আমি খাতায় দেখো চমৎকার একটা শেপ তৈরি হয়েছে, কিন্তু এটা করেছি আমি একদম
সহজলভ্য এবং ফেলনা, সহজলভ্য বলা যায় না, তার চেয়েও এটা কি বলা যায় যে এই কাঠের যে কাজ এটা করেছি, এগুলোর জন্য কিন্তু আমি কোনো টাকাই ব্যয় করিনি। এরপর আমি আরও কিছু এক্সট্রা ডিজাইন করতে হবে। এই জন্য দেখো যে একটা A4 সাইজের কালার পেজ, 2টা কালারের পেজকে আমি কেটে নিয়েছি সুন্দর করে একই ধরনের সাইজ করে এটাকে কেটে নিয়েছি। মাত্র 2টা পেজ, 2টা পেজও লাগবে না, এখানে তোমার 1টার অর্ধেক পেজ লাগবে। 2 কালারের 2টা পেজ নিয়েছি। এই কাগজের টুকরাগুলো দিয়ে আমি এখন একটা পাটি তৈরি করব। পাটি যেভাবে বনে সেভাবে আমি একটা পাটি তৈরি করব। দেখতে পাচ্ছ আমি এটা শুরু করেছি, একটা সুন্দর পাটি তৈরি হয়ে যাচ্ছে। তো এখন আমরা লিখে নিব আমাদের যে বিষয়টা শিল্প সংস্কৃতি, লিখে দেখো একদম সিম্পলি লিখেছি, লিখে এটাকে বর্ডার দিয়েছি, বর্ডার দিয়ে সুন্দর করে কাঁচি দিয়ে কেটে নিয়েছি। দেখো কি সুন্দর লেখা, খুব সিম্পল, বাট তুমি যখন একটু সেটাকে আর্টিস্টিক করবে তখন এটাকে আরও বেশি লুকেটিভ মনে হবে। তো এখন দেখো এখানে আমি একটা পাটি তৈরি করে সাইডগুলো সুন্দর করে কেটেছি, কেটে এটাকে সুন্দর করে লাগিয়েছি। এখন খাতার যে উপরে একদম খাতার দেখো টপে আমি বিষয়ের নামটা লিখে নেব শিল্প সংস্কৃতি। তারপর বন্ধু খাতা লিখেছি, সেটা যেভাবে বসালে সুন্দর হয় সেভাবে আমরা এখানে বসিয়ে নেব। এভাবে পাশাপাশি বসাতে পারো তুমি, অথবা উপর নিচে বসাতে পারো। আমার মনে হয় উপর নিচে বসালে এটা সুন্দর হবে। আমি এটা উপর নিচে সুন্দর করে আঠা দিয়ে এটার উপরে লাগিয়ে দিব। দেখো একটা ওয়েল লুক এখানে পেয়েছে। দেখো আমি লাগিয়ে নিয়েছি, খুব চমৎকার লাগছে। যে পাটির উপরে আমি লেখাটাকে সুন্দর করে কেটে নিয়েছি। এখন আমার খাতার শেপটা তৈরি হয়ে গেছে। এটা দেখো খুব শর্ট টাইমে আমরা কি চমৎকার একটা স্মার্ট একটা খাতা তৈরি করলাম। এর উপরে যে কারুকাজ আছে, এই কারুকাজগুলো সহজেই নষ্ট হবে না এবং কখনো উঠেও যাবে না। এরপর তুমি নিচে খাতার শেষ অংশে তোমার নাম, তারপর শ্রেণী, তারপর রোল নাম্বার, বিষয় শিক্ষক যে স্যারের কাছে সাবমিট করবে তার নাম, সেটা লিখতে পারো। আর ভেতরে আমরা দেখো যে আমরা যে ফিতাটা লাগিয়েছিলাম একদম সমান করে লাগাবে এটা। ফিতাটা একদম এখন টাইট হয়ে গেছে। এই ফিতাটা এখন তুমি টানলেও খুলবে না, বা যতই জোরে টানো, যত ভারী কাগজই হোক, খাতাটা যত ভারী হোক, এটা কখনো ছিঁড়বে না। এভাবে সুন্দর করে তুমি এখন ফিতাটা গিট দিয়ে দিবে, গিট দিয়ে এভাবে রাখবে। যখন একটা কাজ হবে পাঞ্চ করবে, পাঞ্চ করে তুমি খাতার ভিতরে সংযুক্ত করবে। তৈরি হয়ে গেল আমাদের চমৎকার স্মার্ট বন্ধু খাতা। এভাবে তোমার ক্রিয়েটিভিটি দিয়ে তুমি আরও চমৎকার করে একটা নান্দনিক বন্ধু খাতা তৈরি করে নিতে পারো। তো আজ এ পর্যন্তই। ভালো থেকো সবাই, সাবধানে থেকো, আর সৃজনশীল কাজগুলোতে অনেক বেশি যত্নশীলতাকে সন্নিবেশ করতে হবে। আশা করি তোমরা অনেক চমৎকারভাবে খাতা তৈরি করতে পারবে। ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। ধন্যবাদ।